সুভাষ কাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুরস্কার ট্রফি তুলে দিল দীপক সার। ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে বাঙালিদের উন্মাদনা তুঙ্গে। রামনগরের প্রেরণা ক্রিকেট একাদশের পরিচালনায় বহু প্রতীক্ষিত সুভাষ কাপের পুরস্কার বিতরণী মঞ্চে চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। চ্যাম্পিয়নে আর চ্যাম্পস রানার্স ইরাপুর পেজ 11 রামনগর সুভাষ কাপ 2026-এর পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী দীপক সার। দুদিনব্যাপী নকআউট আন্ডার হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। আজ ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা। রামনগর বড় সলেমানপুরের বৈশাখী মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত শট অ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতায় আজ ছিল দারুণ উন্মাদনা। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর এক ব্লকের তালগাছাড়ি এক গ্রাম পঞ্চায়েতের সুভাষ সংঘের পরিচালনায় দুদিনব্যাপী নকআউট আন্ডার হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা সুভাষ কাপ 2026-এর পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য রামনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় সমাজসেবী দীপক সার। উপস্থিত ছিলেন বারসলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান, ক্লাবের সভাপতি অমলেন্দু আচার্য, সম্পাদক ফাল্গুনী সাহু, ক্রীড়া সম্পাদক মানিক শীট সহ ক্লাবের সকল সদস্য আমন্ত্রিত অতিথিগণ। নমস্কার। প্রেরণা ক্রিকেট একাদশের ব্যবস্থাপনায় ও আয়োজনে সুভাষ কাপ 2026 দুদিনের এই আন্ডার হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা এবং চূড়ান্ত পর্যায়ের খেলার আজকে পুরস্কার বিতরণ আর কিছুক্ষণের মধ্যেই হবে। তাই আমাদের এই অতিথি মঞ্চে যিনি সভাপতিত্ব করছেন এই ক্লাবের সভাপতি মাননীয় অমলেন্দু আচার্য মহোদয়, উপস্থিত আছেন বারসলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অশোক প্রধান মহোদয় এবং উপস্থিত আছেন সমাজসেবী পল্টু পুষ্টি মহোদয় এবং উপস্থিত আছেন এই ক্লাবের সম্পাদক ফাল্গুনী সাউ মহোদয়, ক্রীড়া সম্পাদক মানিক শীট মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের খুব কাছের মানুষ মাননীয় উত্তম শ্রী মহোদয়। তাই আমি সবাইকে বলবো যে আপনারা সবাই সাইকেল চালান। এই বাইক চালালে কিন্তু শরীর ঠিক থাকে না। সাইকেল আমাদের একটি পরিবেশ বান্ধব যান। তাই আমরা চাইবো সবাই যাতে আবার সেই পুরোনো দিনের সাইকেলে ফিরে আসে। এবং আমি অভিভাবক অভিভাবিকাদের বলবো যে এখন যে বাজারে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রক্রিয়াজাত খাবার সেটা যাতে আমাদের এই যুব সমাজ যাতে না খায়, আমাদের বাড়ির কচি কাচারা যাতে না খায়, কারণ আপনারা জানেন মারাত্মক ক্ষতিকর। এই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এবং প্রক্রিয়াজাত খাবারকে আমাদের এড়িয়ে চলতে হবে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, পুরস্কার বিতরণ হবে। তাই সবাইকে আরো একবার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের ভক্তিপূর্ণ শ্রদ্ধা প্রণাম এবং ছোটদের আশীষ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং খেলোয়াড়দের বলবো যে দুদিন ধরে যে টুর্নামেন্ট হয়েছিল, খেলার নিয়মে একদল চ্যাম্পিয়ন হবে, একদল রানার্স হবে। আমরা ধরে নিব না যে বাদবাকি খেলোয়াড়দের মধ্যে প্রতিভা নেই। প্রত্যেকটি খেলোয়াড়ের মধ্যেই প্রতিভা বিরাজমান। তাই ট্রাই এগেন অ্যান্ড এগেন, বারে বারে চেষ্টার ফলশ্রুতি হিসাবে তারা আবার সাফল্যের চাবিকাঠিতে পৌঁছাবে।